ছোট গলিতে একটা চলে থাকতো গঙ্গু। বয়সে তার চেহারায় চামড়া নিশ্চয়ই ঝুলে গেছে, কিন্তু চোখে এখনো সমুদ্রের গভীরতা। ছোটবেলা থেকেই লেখাপড়ার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু অবস্থার কারণে সে একটা মাছ বিক্রেতা হয়ে যায়। এই যে তাজা মাছ, কেউ নিয়ে নাও, আমার মাল খুব ভালো। ওরে গঙ্গা, আজকাল তো তুই বেশি পয়সা চাস রে। কালকে তো অর্ধেক দামে দিয়েছিলিস তুই। কি করব কাকু, দাম বেড়ে গেছে, আমিও তো বাঁচবো, পেট পালবো। জীবনও এই বাসি মাছের মতো হয়ে গেছে, কেউ জিজ্ঞাসাই করে না। সন্ধে হয়ে যায়, মাছের অর্ধেক মালও বিক্রি হয় না। গঙ্গু ক্লান্ত হয়ে নিজের চলে ফিরে আসে। একা একাই নিজের রুমে একটা ছোট্ট উনুনে ডাল বসায়। একাকিত্ব তার বুকের মধ্যে বোঝ হয়ে গেছিল। কত বছর হয়ে গেল, এই ঘর, এই দুর্গন্ধ, এই ঝগড়া, কতদিন এইভাবে বাঁচবো? কখনো তো নিজের স্বপ্নটা পুরো হোক। ছোট্টবেলা থেকে চাইতাম যে আমি একটা অটো চালাই, গলি গলি রাস্তায় রাস্তায় যাব, পয়সাও রোজগার হবে আর ছেলেদেরও দেখিয়ে দেব যে আমিও কত ড্যাশিং। কিন্তু জীবন তো সুযোগই দিল না। ছাড়ো। বিচারী গঙ্গু নিজের রোজকারের জীবন থেকে ক্লান্ত হয়ে গেছিল। সে নিজের ছোট্ট স্বপ্ন পূরণ করতে চাইছিল, কিন্তু আফসোস সেটাও পুরোই হচ্ছিল না। তক্ষুনি ওখানে আলোচনা শুরু হয়। পাশের রমেশ কাকু নিজের পুরনো রিক্সা বিক্রি করার কথা সবাইকে বলছিল। গঙ্গু সঙ্গে সঙ্গে দৌড়ে ওখানে পৌঁছায়। আরে রমেশ কাকু, রিক্সা কেন বিক্রি করছো? আর আমার কোমর এসব সইতে পারছে না গঙ্গা, রিক্সা চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ভেবেছি এসব বেঁচে দেবো আমি। ভালো করে দেখাশোনা করতে পারে 10 বছর এটা আরো চলতে পারবে। কত দামে বিক্রি করবে? এই 50,000। ঠিক আছে কাকু, এই সুযোগটা আর পাবো না, আমি রিক্সা কিনেই ছাড়বো। পরের দিন গঙ্গু রমেশ কাকুর থেকে রিক্সা কেনার জন্য কথা বলে, কিন্তু পয়সা কম হওয়ার কারণে সে কাকুর কাছে 4 মাসের সময় চেয়ে নেয়। কাকু রাজি হয়ে যান। এখন গঙ্গুর পরিশ্রম শুরু হয়। সকালে মাছ বিক্রি করে পয়সা রোজগার করত আর রিক্সা কেনার জন্য বাঁচাতো। 3 মাস কেটে যায়, কিন্তু মাসের সংঘর্ষের পরেও গঙ্গু এখনো পর্যন্ত শুধু 15,000ই জমা করতে পেরেছে। এইসব আমার সাথে কি হচ্ছে? কি এমন ভুল করেছি যার কারণে আমার সাথে এই শাস্তি হচ্ছে? 50,000ও জমা করতে পারছি না, আর আমার রিক্সার স্বপ্ন কিভাবে পূরণ হবে? প্রত্যেক দিন কাজ, ঝগড়া, রোদ, পরিশ্রম সব বেকার হয়ে যাচ্ছে। ওপর থেকে সময়ও তো কমছে। উফ, সত্যি কি আমি কখনো সফল হতে পারবো না? মনে হয় হতেই পারবো না, এটাই সত্যি। গঙ্গুর স্বপ্ন আরেকবার ভাঙতে চলেছিল। তক্ষুনি একদিন সকালে গঙ্গু মাছ ধরতে গেছিল। সমুদ্রের কিনারায় জাল ফেলার সময় সে দেখতে পায় যে জালে মাছের সাথে সাথে ছিপ আর শঙ্খও ছিল। ও খুলে দেখতে পায় যে তার মধ্যে একটা বড় চমকানো মুক্তো ছিল। এটা তো, বাহ, এটা তো বিক্রি করতেই হবে। নমস্কার শেঠজি। এই যে গঙ্গা, আজকে হঠাৎ এখানে কেন? আসলে আমার টাকার দরকার, যার জন্য আমি কিছু বিক্রি করতে চাই। আচ্ছা ঠিক আছে, কই দেখাও কি বিক্রি করতে চাও? হ্যাঁ, এই যে মুক্তো, একদম নতুন আর চমকানো, আমি এটা বিক্রি করতে চাই। আরে এ তো খুবই সুন্দর মতি, আমি তোমাকে এর জন্য 50,000 দেব, চলবে তো? সত্যি 50,000? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিন, চলবে। এটা তো চমৎকার হয়ে গেল। অবশেষে গঙ্গু 50,000 নিয়ে আসে। সে রিক্সা কিনে নেয়, আর এখন তার কাছে চমকানো নতুন রিক্সা ছিল। সে পুরো শহরে ঘুরে বেড়াতো, মাছ বিক্রি করত। আহা, এখন আমি বেরিয়ে পড়লাম। রিক্সা কেনার পর গঙ্গু খুব খুশি ছিল। তার স্বপ্নের গাড়ি এখন রাস্তায় চলছিল। কিন্তু আস্তে আস্তে তার স্বভাব পাল্টাতে শুরু করে। আগে যেই গঙ্গু গ্রাহকদের সাথে হেসে কথা বলতো, এখন প্রায়শই ঝগড়া করত।
তার মনে হতো যে তার কাছে রিক্সা আছে, তাহলে সে সব থেকে ধনী। আরে গঙ্গু, রিক্সা মাঝখানে কেন দাঁড় করিয়েছিস? গলি তো খালি আছে, ওখানে লাগিয়ে দে। কেন রে, তোমার আর কোনো জায়গা নেই নাকি হাঁটার? দেখো, এটা আমার রিক্সা, আমি যেখানে ইচ্ছে সেখানে দাঁড় করাবো। তোমার কাজ নয় এর মাঝখানে বলার, বুঝলে? যাও, অন্য রাস্তা দিয়ে যাও। এটা কি কথা হলো? এত অহংকার ভালো না গঙ্গু। আহাহাহা, তোমাকে জিজ্ঞাসা করেছি আমি? না না, যাও এখান থেকে। আন্টি, আমার ঘুড়ি ফেসে গেছে, বার করে দাও। যা এখান থেকে, তোর মতো বাচ্চারা একদম সব খারাপ করে দিয়েছে। গঙ্গু, এইসব কি? ছোট বাচ্চাদের সাথে এইভাবে কথা বলতে লজ্জা করছে না? তুমি আমাকে কেন বলছো? বাচ্চাদের কি বুদ্ধি নেই নাকি? জানে যদি আমার রিকশাকে হাত লাগায় না, আমি ওরকে শেষ করে দেব। গঙ্গুর রাগ আর অহংকার দিন দিন বাড়তে শুরু করে। লোকেরা তাকে একদম ভালোভাবে দেখতো না, কিন্তু গঙ্গুর খুব মজা হচ্ছিল। একদিন কারোর সাথে ঝগড়া করতে করতে গঙ্গু রিক্সা নিয়ে গলি দিয়ে খুব দ্রুত যাচ্ছিল। তার রিক্সার স্পিড এত বেশি ছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রিক্সা পাহাড় থেকে নিচে পড়ে যায়। গঙ্গু ঘায়েল হয়ে ওঠে, যার কারণে সে পা দিয়ে অপঙ্গ আর চোখ দিয়ে অন্ধ হয়ে যায়। এখন তার কাছে রিক্সা চালানোর শক্তিও ছিল না, আর মাছ বিক্রি করার সাহারাও না। হে ভগবান, আমি কত বড় অন্যায় করেছি। আমার অহংকার আমার থেকে সব ছিনে নিয়েছে। লোকেরাও সাথে নেই, আর স্বাস্থ্যও না, আর স্বপ্নও না। এখন আমি কি করব? কি করব? না না, এরকম বললে কিচ্ছু হবে না। তোকে বাঁচতে হবে গঙ্গু, বাঁচতেই হবে। কিন্তু কিভাবে? কিভাবে? হ্যাঁ, জানি কিভাবে। গঙ্গুর কাছে এখনও ওই 15,000 টাকা ছিল, যেটা সে আগে থেকেই বাঁচিয়ে রেখেছিল। সে ভাবল পুরোপুরিভাবে হার মানার বদলে রিকশার মেরামত করে নেক। বুঝতে পেরেছিল যে সে নিজে তো চালাতে পারবে না, কিন্তু তারপরেও তার কাছে একটা ভালো প্ল্যান ছিল। সে সঙ্গে সঙ্গে মংলুকে বাড়িতে ডাকে। মংলু, এখন আমি রিকশা চালাতে পারবো না, কিন্তু তুই তো যুবক, তুই চালাতে পারবি। আমি জানি তোকে পড়াশোনার জন্য টাকার দরকার, কিন্তু তোর মদখোর বাবা অর্ধেক টাকা মদেই উড়িয়ে দেয়। সেই জন্য তুই অর্ধেক দিন রিকশাটা চালা, আর যাই রোজগার করবি তার অর্ধেক আমাকে দিস, বাকি তুই রেখে নে। এতে তোর কাজও হবে আর আমারও সংসার চলে যাবে। কাকিমা, সত্যি বলছো? এই রিক্সাটা আমি চালাবো? আরে আরে, এটা তো আমার জন্য স্বপ্ন পূরণের মতন হলো গো। আমি অবশ্যই তৈরি, এখন আমি প্রস্তুত কাকিমা। অবশেষে গঙ্গু যেরকমটা ভেবেছিল সেরকমই হলো। এখন মংলু রোজ রিকশা চালাতো। তার রোজগারের অর্ধেক গঙ্গুকে দিত আর অর্ধেক নিজে রাখত। এখন গঙ্গু নিজের জীবনের সাহারা পেয়ে গেছিল। সে নিজে রিকশা চালাতো না, কিন্তু সে নিজের স্বপ্নকে মরতেও দেয়নি।